আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা কাজে যাওয়ার সময় এই যে মেন রাস্তা দেখতে পাচ্ছেন, তো পুলিশ হচ্ছে আমাদেরকে দেখে গাড়ি থামায়। থামানোর পরে জিজ্ঞাসা করে যে তোমাদের দেশের বাড়ি কোথায়? তো আমি বললাম যে হচ্ছে আমার দেশের বাড়ি হচ্ছে বাংলাদেশ। তারপরে যে বড় ভাই উনি পুলিশ দেখে উনি পলাইছে। ও বলছে ঠিক আছে, সমস্যা নাই, তোমরা যাও। পরে হচ্ছে চলে গেল। অনেকক্ষণ মানে ওরা বসে দুজন কথা করছিল, তারপরে হচ্ছে চিন্তা ভাবনা করে চলে গেল। তো পরে কোথায় যে পাসপোর্ট কোথায়, করলাম পাসপোর্ট তো অফিসে। হ্যাঁ। তো কয় কাজ করবি কোথায়, করলাম যে এখানে কাজ করবো স্যার। ঠিক আছে। তো পরে অনেকক্ষণ চিন্তা ভাবনা করলো দুইজন, তারপরে হচ্ছে চলে গেল। আসলে কথা ভাষা জানলে আর মোলায়েম ভাষায় কথা বললে পরে তারা মানে একটু হলে পরেও তাদের আন্তরিকতা বা মনের মধ্যে কাজ করে। তো সেরকমভাবে কথার মাধ্যমে তাদেরকে হচ্ছে করার চেষ্টা করেছি। তারপর জিজ্ঞাসা করলো যে মোটর সাইকেল কার, বললাম মোটর সাইকেল আমি কিনছি এই দেশের লোকের কাছ থেকে। কয় লাইসেন্স আছে, বললাম যে না স্যার লাইসেন্স নাই। তো এরকম কথাবার্তা বলার পরে তারা তাৎক্ষণিকভাবে একটু পরামর্শ করে বললো ঠিক আছে যাও, চলে যাও। আর এই বেচারা মানে বললো যে আমার জিনিস রেখে আমি জিনিস নিয়ে আসছি। এমন দেখি ওই বাগানের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। কারণ কি, না কেস দিলে একবারে 2000 টাকা মারা দিবে। এটা ঠিক আছে, 2000 রিঙ্গিত মানে বাংলা টাকা 60,000 টাকার উপর। ঠিক আছে। তো এই জন্য হচ্ছে বড় ভাই চলে গেছে। আর এই যে মানে কয়েক বছর, যে 12 বছরের মধ্যে এই আজকে প্রথম এই রাস্তা মানে হচ্ছে পুলিশ ধরছে। তাও এই যে মোটর সাইকেল লাইসেন্স না থাকলে একটু ঝামেলাই হয়। ঠিক আছে। মালয়েশিয়া যারা এই যে রাস্তায় মোটর সাইকেল ধরে, এটা হচ্ছে আপনার JPJ। ঠিক আছে। তারা রোডে গাড়ি নিয়ে হচ্ছে আপনার কাজ করে। আর পুলিশ হচ্ছে আপনার এই যে পারমিট আছে কি না আমাদের, এগুলা নিয়ে হচ্ছে তারা করে। আবার মাঝে মধ্যে এই যে যারা রাস্তায় মোটরসাইকেল ধরে তারাও মানে ভিসা চেক করে। ঠিক আছে। তো আমার মনে হয় যে যদি এরা এই যে মোটরসাইকেল রাস্তায় ধরে লাইসেন্স চেক করে, মানে মোটরসাইকেল নিয়ে যারা করে, আমার মনে হয় তারা যদি ধরতো আজকে তা আমার মনে হয় না যে তারা ছেড়ে দিত। তারা মোটরসাইকেল নিয়ে যেত এবং আমার নামে হচ্ছে কেস করে দিত। অনেক টাকা, বাংলা টাকা প্রায় 60-70 হাজার টাকার মতন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এবারকার মতন আল্লাহ রক্ষা করছে। সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।